আফগানিস্তান ও পাকিস্তানের সংঘর্ষ নিয়ে অবশেষে মুখ খুলল আমেরিকা। ইতিমধ্যে একাধিক দেশ ও সংঘর্ষ থামানোর আর্জি জানিয়েছে। তবে আমেরিকা তার ধার দিয়েও গেল না, বরং পাকিস্তানের যুদ্ধ ঘোষণাকে সমর্থন করে বিবৃতি দিল মার্কিন বিদেশ দফতর। সেই সঙ্গে পাল্টা বার্তা দেওয়া হল আফগানিস্তানের তালিবান সরকারকেও। আফগানিস্তান ও পাকিস্তানের সংঘর্ষ নিয়ে অবশেষে মুখ খুলল আমেরিকা। ইতিমধ্যেই একাধিক দেশ এই সংঘর্ষ থামানোর আর্জি জানিয়েছে। তবে আমেরিকা তার ধার দিয়ে গেল না, বরং পাকিস্তানের যুদ্ধ ঘোষণাকে কেন্দ্র করে সমর্থন করে বিবৃতি দিল মার্কিন বিদেশ দফতর। সেই সঙ্গে পাল্টা বার্তা দেওয়া হল আফগানিস্তানের তালিবান সরকারকেও। তালিবান আমেরিকার খাতায় ঘোষিত সন্ত্রাসবাদী গোষ্ঠী। মার্কিন সেনার সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছে তারা। 2021 সালে তাদেরই হাতে আফগানিস্তানের দায়িত্ব তুলে দিয়ে ফিরে আসতে হয়েছে আমেরিকাকে। সেই তালিবানকে নতুন বিবৃতিতে সন্ত্রাসবাদী বলেই উল্লেখ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সঙ্গে জানালো, আফগানদের ঠেকাতে পাকিস্তান সরকার যে নীতি গ্রহণ করছে আমেরিকা তা সমর্থন করছে। মার্কিন বিদেশ দফতর একটি ইমেল মারফত বিবৃতি জারি করেছে। তাতে লেখা হয়েছে, তালিবান আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে বিশেষভাবে চিহ্নিত। তাদের হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার পাকিস্তানের আছে। আমেরিকা সেই আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে। এছাড়া ওই বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান এবং আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে আমেরিকা ওয়াকিবহল। কিভাবে দুই দেশের সম্পর্ক ক্রম অবনতি হলো, উত্তেজনা কিভাবে বাড়ল, আমেরিকা সেই সব খবর রেখেছে। এর ফলে যারা প্রাণ হারিয়েছে, আমেরিকা সরকার তাদের জন্য দুঃখ প্রকাশ করেছে। তালিবানকে পরিস্থিতির জন্য দায়ী করেছে মার্কিন বিদেশ দফতর এবং বলছে, সন্ত্রাসবাদ বিরোধী প্রতিশ্রুতি রক্ষা করতে বারবার ব্যর্থ হয়েছে তালিবান। এই সন্ত্রাসবাদী গোষ্ঠী আফগানিস্তানের মাটিকে জঘন্য সব হামলার লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করছে। পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচের সঙ্গে কথা বলেছে আমেরিকার কূটনীতিবিদ অ্যালিস হুকার। পাকিস্তানের পরমাণু শক্তিধর দেশ। আফগানিস্তানে বিমান হানার প্রতিশোধ নিতে গিয়ে গত বৃহস্পতিবার রাত থেকে সেখানকার তালিবান সরকার পাক সীমান্তে হামলা শুরু করেছে। তার জবাব দেয় পাকিস্তান বাহিনীও। দুই পক্ষের সংঘর্ষে সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার সকালে পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেই থেকে সংঘাত চলছে। ইরান চীন এই সংঘাত থামাতে অনুরোধ করছে দুই পক্ষকেই। মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করছে ইরানের বিদেশ সচিব আব্বাস আরাঘচি। পাকিস্তানের মধ্যে সৌদি আরবের সঙ্গে পরিস্থিতি নিয়ে দুই এক কথা হয়েছে। দুই পক্ষই বহু প্রাণহানি হয়েছে বলে খবর। একটি সংবাদ সংস্থার সূত্রে খবর, শুক্রবার আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলিতে পরপর পাক হামলার পর তালিবান সরকার সমঝোতার প্রস্তাব দিয়েছে। পাক সরকারের দাবি, তাদের হামলায় এখনও পর্যন্ত তালিবানের 89টি ঘাঁটি ধ্বংস হয়েছে। নিহত 297 জন আফগান তালিবান। যদিও এত মানুষের মৃত্যুর খবর অস্বীকার করেছে তালিবান সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।